আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা সবাইরে আন্তরিক শুভেচ্ছা আর অভিনন্দন জানাইয়া শুরু করলাম ইজি ভিলেজ ইউটিউব চ্যানেলের নিয়মিত আয়োজন গ্রামের ফতে অনুষ্ঠানের আজকের পর্ব। শান্তি, নীরবতা, প্রাকৃতিক বিনোদন খুঁজতে আজকে আমরা যেই গ্রামও আইছি এই গ্রামের নাম সিলেট জেলার বিশ্বনাথ থানার অলংকারী ইউনিয়ন পরিষদর শিমুলতলা গ্রাম। আজকে আমরা পরিচিত হইমু শিমুলতলা গ্রামের প্রাচীন জনপদর সাথে আর বিশেষ বিশেষ স্থাপনার সাথে। প্রবাসী অধ্যুষিত, প্রশস্ত, পরিপূর্ণ, পরিচ্ছন্ন, সুন্দর একটা গ্রাম শিমুলতলা গ্রাম। দর্শক শ্রোতা সাথে থাকবা, পরিচিত হইমু শিমুলতলা গ্রামের সাথে। আর আপনারা যারা এখনও আমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন না, আমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, লাইক, কমেন্ট, শেয়ার দিবা, সাথে থাকবা। গড়িয়া দেখুন অলংকারী ইউনিয়ন পরিষদের অন্তর্গত শিমুলতলা গ্রাম।
দর্শক শ্রোতা, আপনারা দেখলা যে আমরা শিমুলতলা গ্রামের শাহী ঈদগার ঠিক মধ্যখানে অবস্থান করলাম। শিমুলতলা গ্রামের যে প্রধান সড়ক, যেটা প্রধান রাস্তার পাশেই সুন্দর পরিচ্ছন্ন একটা ঈদগাহ, অনেক পুরাতন। এই শাহী ঈদগাহ, মসজিদ, প্রাইমারি স্কুল সম্পর্কে কিছু তথ্য জানবো আমরা এই শিমুলতলা গ্রামেরই স্থানীয় বাসিন্দা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাইয়ের পুরা নামটা? মোহাম্মদ মখলিস মিয়া। মোহাম্মদ মখলিস মিয়া। আপনি তো এই গ্রামের স্থানীয় বাসিন্দা। জি। আমরা কইবানি এই ঈদগাহটা কবে নাগাদ প্রতিষ্ঠা হয়েছিল এবং এই ঈদগার ভূমিদাতা খেয়ে আসলা? ও তো 1962 সালে স্থপিত হয়েছিল। আগে যে ইট তো বাট্টা মিলতো না, জি। ওখানে জ্বালাইয়া করছিলাম আগর মুরব্বী হলে। আচ্ছা। ও গিয়া করছিলা, পরে এইগু দীর্ঘদিন পরে এইগু ভাঙ্গি গেছে, ভাঙ্গি আমরা নয়া আবার করছি একটা। আচ্ছা আচ্ছা। এই জায়গাটা খেয়ে দান করছিল? এই জায়গাতে আমরা নয়াবাড়ি তারা জমিন তারা দান করেছিল। আর ও যে কিছু দুই টুকরা ও তার মাঝে একজন, আমরা কুটুম তার মাঝে একজনে তারা দান করছে। বর্তমানে যে এই ঈদগাহটারে আধুনিকায়ন করছেন বা একটু সুন্দর করছেন, দুইটা গম্বুজ সহ মিনার সহ একটা গেট করছেন বা সুন্দর একটা মডেল তৈরি হয়েছে এই ঈদগাহর মাঝে, তো এগুলার অবদান কার? এটা কি গ্রামের মানুষের না আপনারা গ্রামের প্রবাসী? সারা গ্রামের মানুষে আমরা চান্দা করিয়া বা যা যতটুক তফিকাল মাল দিছুন দিয়া এটা করা হয়েছে। তো এই যে একটা মানে গ্রামের ভিতরে যে একসাথে যে একটা ধর্মীয় অনুভূতি বা একটা বিদ্যাপীঠ শিক্ষা প্রতিষ্ঠান, তো এই হিসাবে আপনার গ্রাম আপনার কাছে কীরকম লাগে? আমার কাছে তো আমার গর্বিত। আমরা তো প্রথম প্রাইমারি স্কুল ছিল টুকরহান্দি প্রাথমিক বিদ্যালয়। আচ্ছা। এখানে কয়েক গ্রাম আমরা শিমুলতলা, নগাঁও, টুকরহান্দি আরও কিছু টেঙ্গা থেকে ইটা কিছু জায়গার নাম থেকে আমরা কাটিয়া আমরা মুরব্বী হলে আইন দিয়েছিলাম শিমুলতলা। আচ্ছা। আনার পরে আমরা গ্রামের অর্থায়নে প্রথম করছো। তারপরে বর্তমানে যে বিল্ডিং যেটা একটা সরকারি করছে, আগে ছিল আমরা অর্থায়নে। আচ্ছা আচ্ছা, আপনারা করছেন? জি। তো এর পরবর্তীতে এটা সরকারি হয়েছে। আর মসজিদ আপনারা? মসজিদও আমরা পুরো গ্রামে করছি, চান্দা তুলি যার তফিকার মান, কেউ বেশি দিছে কেউ কম দিছে, সবার সাথে এমনি সবই দান করছে। দেখতে লাগে গ্রামটা খুবই উন্নত, পরিচ্ছন্ন, সুন্দর একটা গ্রাম। তো এই গ্রামের প্রবাসীর সংখ্যা কেমন? খুব একটু বাক্কা বহুতো আছে। প্রবাসী হলোর দ্বারা এই গ্রামের কোনো উন্নয়ন, কোনো সাহায্য সহযোগিতা আপনারা ফাইরা এরকম কোনো কিছু আসেনি? আমরা প্রবাসী ও যে দেখলা গালার রাস্তা, আমরা প্রবাসী হলে দিছ। আচ্ছা। তারা অর্থায়নে গালার রাস্তা করা হয়েছে। প্রথমে ইলাচালি হিসাবে করছিল। জি। ইলাচালি হিসাব নিখোঁজ হওয়ার পরে আর কেউ করে নাই। 19 বছর না 14 বছর পরেও বাঙ্গার বাঁধে আটতে আটতে আমরা গ্রামের অর্থায়নে করা হয়েছে একটা প্রবাসী তারা দেওয়া। মানে আপনি কইতা সারা যে প্রবাসী হলোর অর্থায়নে আমরা রাস্তাঘাট হয়েছে, রাস্তাঘাট কিংবা এই যে আপনার ঈদগাহ বা বিভিন্ন প্রতিষ্ঠান, এগুলাত কি তা প্রবাসী হলোর কোনো অবদান নাই? এইগুলা ঈদগাহ প্রবাসী অর্থায়নে, মানে সব কিছুই কইতা করা যে প্রবাসী হলোর অবদান। তো যাই হোক ভাই, আপনার অসংখ্য ধন্যবাদ, মূল্যবান দুই একটা তথ্য আমরা দেওয়ার লাগি। ভালো থাকবা। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। প্রিয় দর্শক, সাথে থাকবা আরও অনেক কিছু এবং অনেক স্থাপনা আপনার সামনে তুলিয়া ধরার এখনো বাকি।
প্রিয় দর্শক শ্রোতা, আমরা সারাদিন ঘুরিয়া দেখলাম পরিচ্ছন্ন সুন্দর একটা আদর্শ গ্রাম শিমুলতলা গ্রাম। আমরা গ্রামের বিভিন্ন স্থাপনা আপনারা সামনে উপস্থাপন করলাম। আমরা যেই বাড়িতে আজকে অবস্থান করলাম এই বাড়িটা এই শিমুলতলা গ্রামের গৌরবের একটা বাড়ি, পুরাতন একটা বাড়ি, প্রায় 400 বৎসরের পুরনো বাড়ি। এবং এই বাড়িতে আজকে আমরা যার সাথে অবস্থান করলাম, যার সাথে আমরা বলছি, তাই এই গ্রামের অত্যন্ত প্রবীণ সম্মানীয় ব্যক্তি এবং এই শিমুলতলা গ্রামের সাবেক কয়েকবারও নির্বাচিত জনপ্রতিনিধি এবং শিমুলতলা গ্রামের যে কেন্দ্রীয় জামে মসজিদ, এই মসজিদের অনেক বৎসরের মুতাওয়াল্লি এবং একাধারে অনেক সুনাম এবং সম্মানের অর্জন, যার আমরা তার সাথে আজকে বইছি, আমরা তার সাথে পরিচিত হইমু এবং এই গ্রাম সম্পর্কিত কিছু তথ্য তার কাছ থেকে জানার চেষ্টা করব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার নামটা যদি একটু প্রকাশ করতে। আমার নাম হাজি আব্দুল মান্নান, শিমুলতলা, আফ্রিতা আব্দুল মতলিব, গ্রাম শিমুলতলা। আমরা যতটুকু জানি যে এই গ্রামটা অনেক সুনামধন্য পরিচ্ছন্ন একটা গ্রাম। আমরা প্রথম প্রশ্ন যেটা করব, প্রত্যেকটা গ্রামের নামের পিছে কিছু ইতিহাস থাকে, অবশ্য। তো আপনারা এই গ্রামটা শিমুলতলা নামকরণটা কীরকম হয়েছিল যদি একটু বাঙ্গিয়া হইতা। শিমুলতলা গ্রাম ঐতিহ্যবাহী গ্রাম, এটা অবশ্য জানা আছে এই এলাকা বা এই উপজেলার। তবে আমি যতটুকু জানি, আমার দাদা এবং কাছ থেকে আমি তার কাছ থেকে লইতাম আমরা বংশগত পরিচয় বা গ্রামের পরিচয়। তো তাই কইছেন যে আমরা যে পূর্বপুরুষ যারা আইসলা, কিন্তু এটা শিমুল গাছ আছিল আর শিমুল গাছের তলে তাইন বানছিলা বাড়ি। এই গতিকে নাম অনুসারে শিমুলতলা গ্রাম ডাকিয়া সবে ডাকেন। ডাক শেষ পর্যন্ত ব্রিটিশ আমল মন্ত্রণালয়ের নাম গেজেট হয়ে গেছে। আচ্ছা, সোলের অনামূলক এই গ্রামও যেহেতু এটা একটা গ্রাম, প্রথমত আমরা জানছি যে এই গ্রামটা অলংকারী ইউনিয়ন পরিষদের অন্তর্গত একটা গ্রাম আছে, কিন্তু বর্তমানে আমরা ইয়া জানতে পারছি যে এটা নাকি বিশ্বনাথ পৌরসভার অধীনস্থ। তো এটা কিভাবে গ্রামটা কি পৌরসভায় খাটিয়া নিছে বা কবে নিছে, এটা কবে নাগাদ এই যে জিনিসটা হইল, এটা যদি একটু বাঙ্গিয়া হইতা। এটা পৌরসভা হলে তো আমরা দ্বিমত আছিল, পৌরসভার ভিতরে হামাইতাম না। আমরা বহুত চেষ্টা করতাম। আমরা মাননীয় প্রথম যে সময় ইলিয়াস সাহেব আসলা এমপি, তাইনও এটা মানছেন না, আমার নাই আমরা হামাইছি না। পরবর্তীতে এটা না হামাইয়া ভাড়া যায় না, জায়গা সরকারও দই গেছে, সেকশন হয়ে গেছে, আমরা হামাইছি। আমরা হামাইবার ফলে বহুত গুরুত্ব করছি। শেষ পর্যন্ত সময় পরিপ্রেক্ষিতে হামাইতে বাধ্য হয়েছি, আমরা না হামাইয়া পারি না। কিন্তু আমরা মন আসলে অন্য অলঙ্কারী ইউনিয়ন প্রতি আন্তরিকতা এখনও রয়ে গেছে, যদিও আমরা পৌরসভা অন্তর্গত হয়েছি। এখনো মন অলঙ্কারী ইউনিয়নও রয়ে গেছে। মানে আমরা তো পূর্বপুরুষ অলঙ্কারী ইউনিয়নও আসলা, এই হিসাবে আমরা মন হন, কিন্তু সরকারের একটা বিধি মোতাবেক আমরা আইতে বাধ্য হয়েছি। আপনার গ্রামের যে ভৌগোলিক যে সীমারেখা দেখছি প্রায় 1 কিলোমিটারের মতো দীর্ঘ লম্বা এই গ্রামটা। তো এই গ্রামের ভিতরে বেশ কিছু বাড়িঘর দেখছি, তার মধ্যে আপনার একটা বাড়ি দেখলাম। এই বাড়িটা বেশ ঐতিহ্যবাহী একটা বাড়ি, অনেক পুরাতন একটা বাড়ি। এই গ্রামও আমি যতটুকু জানি যে 400টা পরিবারের একটা মিলন মেলা এই গ্রামও। আর আপনার বাড়ির বয়স যতটুকু জানছি যে 400 বৎসরের পুরনো। তো এই ব্যাপারে যদি আমরা একটু তথ্য দিতাম। এই 400 গড় প্রতিষ্ঠিত হয়েছে, গ্রাম অত বড় রয়েছে, এক মসজিদে নামাজ হলিয়ার, এটা একটা কারণ আছে যে আমরা মুরব্বী হলোর আন্তরিকতার অভাব নাই। যে সময় যে একটা বিশৃঙ্খলা ঘটে, স্বাভাবিকভাবে একটা ঘটে, তো মলামলি আগে তো মলামলি আছে, তো এটা বাদে আমরা এটা মুরব্বী শেষ হইলেন। ওই হিসাবে আমি প্রায় 34 বছর যাবত আমি আমার দায়িত্ব পালন করছি। যতটুকু পারি আমরা এক মসজিদ থাকার চেষ্টা। আর এক মূল হইল একটা আদর্শ গ্রাম প্রতিষ্ঠিত হয়েছে একমাত্র একটা মসজিদ থাকার কারণে, নাইলে এইরকম গ্রামও আপনার 3-4টা মসজিদ হয়। কিন্তু এটা যে মতল্লি হয়, শুধু আমি নাই, যে মতল্লি বা যে মুরব্বিয়ান থাকেন, এরাও চেষ্টা করেন যে যাতে আমরা এক মসজিদ রক্ষা করিয়া, এক ইউনিটি থাকিয়া, এক গ্রাম বসবাস করিয়া যাতে আমরা সুন্দরভাবে চলাচল করতে পারি, ওইটাই আমরা মূল উদ্দেশ্য। আপনার যে মসজিদটা খুব সুন্দর নান্দনিক একটা মসজিদ।
তো এই মসজিদটা মসজিদের যে জায়গাটা, এই জায়গাটা মানে সে মানে দান করছিল। ধন্যবাদ। এই জায়গা আমরা মুরব্বী হল কইছেন যে মোল্লাবাড়ির একজন সন্তান, তার নাম রহমতুল্লাহ, তার কোনো ছেলে মেয়ে সন্তান আছিল না। তাইন তাইন ফজ হইতা সবসময় ফজ যাইবার চেষ্টা করেন, আগে তো লটারি আছিল, তো চেষ্টা করছেন কোনো মতেও তাই যেতে পারেন না। শেষ পর্যন্ত তাইন বাধ্য হইয়া তাইন জায়গা দিয়ে মসজিদ করিয়া কইছেন যে ও দিলাম মসজিদ আপনারা করিয়া, আর মসজিদের লগে অনুষঙ্গে আরও 3-4 জায়গাও আছে, এগুলা লইয়া তার মূল প্রতিষ্ঠিত তাইন হয়ে গেছেন। এটা রহমতুল্লাহ সাব হাজি তো ওইটা পারছেন না, ওইছেন না তান পুরোপুরি অনুমত আছেন, যেমন একটা মোল্লাবাড়ি হিসাবে আমরা মান্য নিই। আচ্ছা, এই মসজিদটা তখন পুর আমল তো আসিল একরকম, এখন যে এত পরিপূর্ণ সুন্দর আধুনিকায়ন হয়েছে, তো এটা কি তা খালি আপনার গ্রামের সচেতন নাগরিক সকলের এই অবদান, নাকি আপনার যে প্রবাসী যারা আছেন সবাই মিলিয়েই এই মসজিদটারে এই রূপ দিছে? প্রথমে যে সময় আমি ছোটো থাকতে যে মসজিদ আছে, এটা আছে গম্বুজের মসজিদ, এটা ওদিন হয় সাইরুঙ্গ ওয়াল, সোনাচুরকি ওয়াল, তো এটারে আমরা বাঙ্গিয়া মুরব্বী হলে তারা একটা করছেন, এরপরে আবার ভাঙছেন, আবার করছেন। 3 নম্বর হলো আমি ইয়া জড়িত হয়েছে। এটা সম্পূর্ণ অর্থায়ন, বিদেশি অর্থায়ন প্লাস গড়ে গড়ে সাইসান দেওয়া করছি আমরা, গড়ে গড়ে 1000 করে হয়লাখান দেওয়া লাগছে, সবে শরিকও সবার সমান অধিকার তাও। এরপরে বড় বড় অ্যামাউন্ট প্রবাসী হলে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র বা পর্তুগাল, সৌদি আরব সব মিলিয়া এটা দিয়ে আমরা সবার সম্মিলিতভাবে আমরা এই প্রতিষ্ঠান করছি। আরেকটা প্রশ্ন, যে আপনার এই গ্রামের মাঝে ভোটার সংখ্যা আনুমানিক কত হইতে পারে? ভোটার সংখ্যা অনুমান আগে তো আছে প্রায় 2200, পৌরসভা হওয়ার পরে এটা টুকুরখান্তি যে গ্রামটা আছিল আমরা লগে, এটাতে 12 করে বর্তমান 1400, প্রায় 1400 ভোটার আছে। 1400 ভোটার। এমনি লোক সংখ্যা কত হইতে পারে? লোক সংখ্যা অনুমানিক ধরি লওক 400 ঘর মানুষ হিসাবে গড়ে ধরি লওক গড়িলে প্রায় 7-8 হাজার মানুষ। ওরকম লোক সংখ্যা। তো আগে যেহেতু আসিল অলঙ্কারী ইউনিয়ন, এখন বিশ্বনাথ পৌরসভার ভিতরে ঢুকছে, তো ইউনিয়নে পৌরসভার পার্থক্য আপনার কাছে কীরকম লাগে? পৌরসভা আর ইউনিয়নের পার্থক্য মোটামুটি এখন তো আমরা কোনটা বুঝতে পারি না, যেহেতু আমরা অলঙ্কারে ইউনিয়ন পরিষদের লগে আমরা সম্মিলিত আসলাম। এখন যে পৌরসভা হয়েছে কিন্তু আমরা ট্যাক্স দেই, হোল্ডিং ট্যাক্স দেয়, কিন্তু আমরা কোনো কাজ পাই না, সেবা হয় না, কোন জাতীয় সেবা এই ঘন্টা আমরা পাইছি না। এ লাগে আমরা দুঃখিত, মুরব্বী হলো দুঃখিত। আর আগে যদি সেবা হওয়ার কোনো আশা থাকতে পারে, তো সবে প্রতিশ্রুতি দেন মায়ের হলে, কিন্তু কেউ আমরা সেবা করতে রাজি নাই। আপনার গ্রামের যথেষ্ট প্রবাসী হলে এই অনুষ্ঠানটা দেখরা, এবং তারা অনেকের রিকোয়েস্ট এই প্রোগ্রামটা আমরা করলাম। আপনার এলাকার প্রবাসী হলের উদ্দেশ্যে কিছু কৌকা? প্রবাসী হলে ঘুরে আমি বিহারে কইতাম ধন্যবাদ, আমি আপনারা ধন্যবাদ, আমার প্রবাসী ভাই বোনগুলোকে ধন্যবাদ। প্রবাসী ভাই হলে যে একটা উদ্যোগ নিয়েছেন, আমরা গ্রামের ঐতিহ্য তুলিয়া ধরবা লাগে। এখন মানুষে আপনারা তো জানেন, এরপরেও আমি খোয়ার দরকার ধরছে মনে করছি, সোশ্যাল মিডিয়ায় মানে অনুরোধ করছেন। আমি ধন্যবাদ জানাই আপনারা যে একটা সুন্দর একটা সিস্টেম করিয়া আপনারা জানার চেষ্টা করছেন, আপনারা ধন্যবাদ। আর আমরাও আগামীতে যে পরবর্তী জেনারেশন আছে তারা লোক সহযোগিতা করিয়া আরও সুন্দর গ্রাম পরিচালিত করার লাগে আমি আশাবাদ ব্যক্ত করি। ভালো থাকবা আপনি, আমরা লাগি দোয়া করবা। ধন্যবাদ, আপনার ধন্যবাদ। দর্শক শ্রোতা, আমরা এতক্ষণ আমরা একজন প্রবীণ বয়োজ্যেষ্ঠ মুরব্বী, এই গ্রামের গর্বিত সন্তান, তার সাথে গ্রাম সম্পর্কিত কিছু আলোচনা করলাম, তার সাথে পরিচিত হইলাম, অনেক কিছু জানলাম, আপনাদের সামনে উপস্থাপন করলাম। প্রিয় দর্শক, সাথে থাকেন।
দর্শক, শিমুলতলা গ্রামের একমাত্র বিদ্যাপীঠ প্রাথমিক বিদ্যালয়, নতুন করে সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই বিদ্যালয়টা প্রতিষ্ঠা পাইছিল 1980 সালে। তো প্রিয় দর্শক, এই স্কুলটা একমাত্র শিমুলতলা গ্রামের ভিতরে, এবং এই শিমুলতলা গ্রামেরই ছাত্রছাত্রী সমন্বয়ে এই স্কুল। আজকে আমরা স্কুলে আইয়া দেখলাম যে আমরা একজন সহকারী টিচার পাইছি, তাই আমরা সাথে 2 মিনিট একটু আলোচনা করবো। আমরা তার কাছ থেকে স্কুলের তথ্য একটু জানতাম চাই। সালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার নাম? আমার নাম মোহাম্মদ ফরিদ আহমেদ। মোহাম্মদ ফরিদ আহমেদ। জি। আপনি কবে নাগাদ কেন জয়েন করছেন? আমি এখানে আসছি 2024 সালে। 2024 সালে আসছি। আপনার স্কুলে ছাত্রছাত্রীর সংখ্যা কত? ছাত্রছাত্রীর সংখ্যা আগে ছিল বেশি, এখন কম। আমাদের এই গ্রামে তো আরও কর্মী মাদ্রাসা আছে, তারপরে আরেকটা বেসরকারি স্কুল আছে, আচ্ছা আচ্ছা তার আরেকটা কিন্ডার গার্ডেন আছে। আচ্ছা আচ্ছা সব কিছু মিলে এখন ছাত্রছাত্রীর সংখ্যা একটু কম, 100-এর নিচে আছে। 100-এর নিচে। 100-এর নিচে। ছেলে মেয়ে উভয়ই তো? উভয় আছে, ছেলে মেয়ে উভয় আছে। এখানে কিতা আপনারা খালি শিমুলতলা গ্রামের ছাত্রছাত্রী না অন্য গ্রাম থেকে আসে? শুধু শিমুলতলা গ্রামেরই। তো সেক্ষেত্রে আপনারা যে ভবনটা দেখলাম, একটা ভবন, জি। তো এই ভবনের ভিতরে যে কয়টা ক্লাসরুম আছে, আর এটা কি স্বয়ংসম্পূর্ণ নেই? এটা স্বয়ংসম্পূর্ণ না, তবে আমরা এটা করে আমরা ব্যবহার করি, সমন্বয় করে ব্যবহার করি। সমন্বয় করে ব্যবহার করি। স্কুলে আরো কি কি মানে জিনিসপত্র হইলে আপনি মনে করবা যে আপনার স্কুলটা স্বয়ংসম্পূর্ণ? স্কুলটা খেলার মাঠটা মেরামত হইলো, আরও কিছু ক্লাসরুম হইলো, আর এলাকার জনগণ বা তারা যদি সার্বিক সহযোগিতা করে শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থী বাড়লো, আমরা সঠিকভাবে সময় দিয়া শ্রম দিয়া তাদের স্কুলটা স্কুলটার যে যে জায়গাটুকু দেখলাম, যে সীমানা দেয়াল দেখলাম, হ্যাঁ, এই সীমানার ভিতরে স্কুলের ভিতরে যদি আপনার বিনোদনের জন্য, শিশু বিনোদনের জন্য যদি কিছু ইকুইপমেন্ট থাকে, তাইলে তো স্কুলের পরিবেশটা আরো সুন্দর হয়, আরো সুন্দর হয়। আর সবকিছু মিলাইয়া আপনি কইতাছাড়া যে শিমুলতলা এই গ্রামের এই পরিপূর্ণ একটা প্রাইমারি স্কুল। আপনার স্কুলের শিক্ষার মান ব্যবস্থা কিরকম? না, ভালোই আছে। উপজেলা পর্যায়ে? উপজেলা পর্যায়ে মোটামুটি ভালোই আছে আমাদের। ভালোই আছে। আপনারা শিক্ষক শিক্ষিকা মহোদয় কতজন আছেন এই স্কুলে? আমরা 5 জন আছি। 5 জন। সম্পূর্ণ সরকারি অনুদানের উপরে ভিত্তি করিয়া এই স্কুলটা চলে? হ্যাঁ, সরকারি, সম্পূর্ণ সরকারের উপর। প্রথমে তো মালিকানাভাবে প্রতিষ্ঠিত হয়েছে, মালিকানা, এখন সরকারের এখন সম্পূর্ণ সরকারি। আপনার কি একটু আমরা অবগত করবানি যে আপনারা যে এই যে শিমুলতলা গ্রামে কিন্তু অনেক প্রবাসী আছে? অনেক প্রবাসী আছে। তো প্রবাসী হলোর দ্বারা কি তা স্কুলে কোনো ধরনের কোনো অনুদান সহযোগিতা আছে কি? এটা পূর্বে যারা ছিল তারা বলতো, স্যার বলতে পারে। পূর্বে ছিল। নতুন আসছেন বিধায় আমি এটা জানি না। তো যাই হোক, সবকিছু মিলে আপনি করা যে একটা স্বয়ংসম্পূর্ণ প্রাথমিক বিদ্যালয়। জি, স্বয়ংসম্পূর্ণ প্রাথমিক। যাই হোক, আপনার অসংখ্য ধন্যবাদ। দর্শক শ্রোতা, আমরা একজন টিচারের সাথে আলোচনা করলাম শিমুলতলা গ্রামের স্বয়ংসম্পূর্ণ একটা প্রাথমিক বিদ্যালয়। এখানেও খালি এই যে শিমুলতলা গ্রামের ছাত্রছাত্রীরাই পড়াশোনা করে, আশপাশে যে কয়টা গ্রাম আছে প্রত্যেকটা গ্রামে একটা করে প্রাইমারি স্কুল আছে, যার কারণে অন্যান্য গ্রামের ছাত্রছাত্রীরা এই স্কুলে ভর্তি হওয়ার কোনো দরকার পড়ে না। তো সেক্ষেত্রে স্কুলটা অনেক ভালো, অনেক গুণগত মানের দিক দিয়ে অনেক ভালো, এবং এই এলাকার মান অনেক উন্নত করিয়া রাখছে এই স্কুলে। প্রিয় দর্শক, সাথে থাকবা, আরও অনেক কিছু আপনারা দেখাই।
একসময়কু অলঙ্কার ইউনিয়ন পরিষদের অন্তর্গত আর বর্তমানে বিশ্বনাথ পৌরসভার অন্তর্গত 1 নম্বর ওয়ার্ড এই শিমুলতলা গ্রাম। প্রিয় দর্শক, আজকে সারাদিন এই শিমুলতলা গ্রাম ঘুরিয়া দেখলাম, পরিচিত হইলাম বিভিন্ন স্থাপনার সাথে এবং এই শিমুলতলা গ্রামের বিভিন্ন স্থাপনা আপনারা সামনে উপস্থাপন করলাম। দর্শক শ্রোতা, আপনারা যদি এই বিশ্বনাথ থানার অলঙ্কারী ইউনিয়ন পরিষদের অন্তর্গত অন্য কোনো গ্রাম কিংবা পাড়া মহল্লা দেখতে চাই, অবশ্যই ইজি ভিলেজ ইউটিউব চ্যানেলের কমেন্ট বক্সে গিয়া এলাকার নাম উল্লেখ করিয়া অবশ্যই আমরার সাথে শেয়ার করবা। দর্শক শ্রোতা, আমরার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, লাইক কমেন্ট শেয়ার দিয়া অবশ্যই আমরার সাথে থাকবা। প্রিয় দর্শক, আজকেও পর্যন্তই বিদায় নিব। আবারও নতুন কোনো গ্রাম, নতুন কোনো পাড়া মহল্লা নিয়া আপনারা সামনে হাজির হইমু আমি আহমেদ শওকত। তত সময় আপনারা সবাই ভালো থাকবা, সুন্দর থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফিজ।